আসসালামু আলাইকুম। সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সূর্যোদয়ের সাথে সাথে উৎসাহ উদ্দীপনায় বাংলা নতুন বছর বরণ, সারা দেশে উৎসবের আমেজ। বাংলা নববর্ষে দেশবাসী সহ বিশ্বের সব বাংলাভাষীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা, অতীতের সীমাবদ্ধতা কাটিয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়। কুমিল্লার দাউদকান্দিতে চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ট্রাকের উপরে থাকা যাত্রী গাড়ির নিচে চাপা পড়ে নিহত 7। এবং যুদ্ধবিরতির মধ্যেই যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালী অবরোধ, সামরিক জাহাজ এলে যুদ্ধবিরতির লঙ্ঘন বিবেচনায় নতুন অস্ত্র প্রয়োগে ইরানের হুমকি। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। আজ পয়লা বৈশাখ, 1433 বঙ্গাব্দের শুরু। নতুন সূর্যের সাথে সুখ সমৃদ্ধিময় নতুন দিনের প্রত্যাশায় দেশের মানুষ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। পুরনো বছরের জরা জীর্ণতা কাটিয়ে মঙ্গলময় নতুন দিনের শুভকামনা সবার জন্য। পয়লা বৈশাখ 1433 বঙ্গাব্দকে বরণ করে নিতে আনন্দ ও উদ্দীপনার গান দিয়ে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে হাজারো কণ্ঠে নতুন বছরকে বরণ করে নিল চ্যানেল আই সুরের ধারা। মোজো নিবেদিত চ্যানেল আই সুরের ধারা হাজারো কণ্ঠে বর্ষবরণ উৎসব 1433 পাওয়ার্ড বাই পোলার বর্ষবরণ উৎসবে বাংলাদেশ ও বাঙালি সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার পাশাপাশি মানুষের প্রতি মানুষের সহমর্মিতা, ভালোবাসা ও সাংস্কৃতিক বন্ধনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। যুদ্ধ নয়, শান্তি। নতুন বছরে এই কামনা বিশিষ্টজনদের। ভোরের আলো ফুটতেই রমনার বটমূল থেকে গান ও কবিতায় নতুন বছর 1433কে বরণ করেছেন ছায়ানটের শিল্পীরা। প্রভাতী এই অনুষ্ঠানের এবারের মূল ভাবনা চিত্ত জেথা ভয়শূন্য উচ্চ জেথা শির। অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত এবং দ্বিজেন্দ্র লাল রায়, অজয় ভট্টাচার্য, আব্দুল লতিফ ও জ্যোতিরিন্দ্র মৈত্রের গান পরিবেশন করা হয়। ছিল লোকগান। নতুন স্নিগ্ধ আলোয় স্নাত প্রকৃতির গান, মানব প্রেম, দেশপ্রেম আর আত্মবোধন জাগরণের সুরবাণী দিয়ে সাজানো হয় রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠান। অবিলম্বে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছে অনুষ্ঠান থেকে। ললাটে জলে
বাংলা নতুন বছরকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের করা হয়েছে বৈশাখী শোভাযাত্রা। লোকজ ঐতিহ্য ও প্রতীকের মেলবন্ধনে এবার শোভাযাত্রায় রয়েছে 5টি বড় মোটিভ: মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়া। দর্শক, আমরা চলে যাচ্ছি বৈশাখী শোভাযাত্রায়। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে। তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে। তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি। যাক অশ্রু বাষ্প সুদূরে মিলান যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি। রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি। আনো 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 তবু প্রলয়ের শাখ আনো
এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো তাপস নিঃশ্বাস বায়ে মুমুষুরে দাও উড়ায়ে তাপস নিঃশ্বাস বায়ে মুমুষুরে দাও উড়ায়ে বছরের আবর্জনা দূর হয়ে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো দর্শক দেখছিলেন বৈশাখী শোভাযাত্রা। বাংলা নববর্ষে দেশবাসী সহ বিশ্বের সব বাংলাভাষী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, পয়লা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে এ দিনটি প্রত্যেকের জীবনে প্রতি বছর ফিরে আসে নতুন আহ্বান নিয়ে। নতুন বছরের আগমনে পুরনো জীর্ণতা ও গ্লানি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। পয়লা বৈশাখের সঙ্গে এ অঞ্চলের কৃষি, প্রকৃতি এবং কৃষিভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের সম্পর্ক নিবিড়। তথ্য প্রযুক্তির এই সুবর্ণ সময়েও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখেই কৃষক তার ফসল উৎপাদনের দিনক্ষণ ঠিক করে। বাংলার হাজার বছরের ঐতিহ্য, লোকজ সংস্কৃতি, কৃষ্টি ও মূল্যবোধের ধারাবাহিকতা পয়লা বৈশাখের মাধ্যমে নতুন করে উজ্জীবিত হয়। বৈশাখী মেলা, বৈশাখী শোভাযাত্রা, হালখাতার মতো ঐতিহ্যবাহী আয়োজন এদেশের সংস্কৃতির বহুমাত্রিক সৌন্দর্যকে তুলে ধরে এবং সবাইকে ঐক্যবদ্ধে উজ্জীবিত করে। নববর্ষের এই শুভক্ষণে সবাইকে সংকীর্ণতা ও স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে মানব কল্যাণের পথ অনুসরণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। অতীতের সব হতাশা ও সীমাবদ্ধতা কাটিয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত ও 6 জন আহত হয়েছেন। ভোর 3:15টার দিকে দাউদকান্দির হাসনানপুর এলাকার তাফসিন পাম্পের বিপরীতে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। সে সময় ট্রাকের উপর থাকা 13 জন যাত্রী গাড়ির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই 7 জন নিহত হন, গুরুতর আহত হন 6 জন। আজ পরীক্ষামূলকভাবে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, সকাল 10:30টায় টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী দেশব্যাপী প্রি পাইলটিং হিসেবে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন এবং কৃষক সমাবেশে বক্তব্য রাখবেন। কৃষি খাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যেই কৃষক কার্ড বিতরণ করছে সরকার। প্রথম পর্যায়ে দেশের 10টি জেলার 11টি উপজেলায় এ কার্যক্রম চালু করা হচ্ছে, যার মাধ্যমে পর্যায়ক্রমে প্রায় 30 লাখ কৃষককে এই বিশেষ কার্ডের আওতায় আনা হবে। টাঙ্গাইলে উদ্বোধনী দিনে 1500 কৃষকের হাতে কার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী। 3 ধাপে পর্যায়ক্রমে সারা দেশের সব কৃষককে কৃষক কার্ড দেবে সরকার। 5টি শ্রেণীতে ভাগ করে দেওয়া হবে এই কার্ড। এর মাধ্যমে ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, সহজ শর্তে কৃষক ঋণ সহ 10 ধরনের সুবিধা পাবেন কার্ডধারী কৃষকরা। অনির্বাচিত সরকারের শেষ সময়ে কিস্তি ছাড় আটকে দেওয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে বড় কিছুর আশা করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক গ্রুপের বসন্তকালীন সভায় যোগ দিয়ে মন্ত্রী বলেন, 1-2টা কিস্তি ছাড় তো খুবই ছোট বিষয়, তার চেয়েও ভালো খবর পাবে বাংলাদেশ। বিশেষ করে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে সর্বাত্মক সহযোগিতা পাবে বিএনপির নেতৃত্বাধীন সরকার। রিজভিন ওয়াজের রিপোর্টে বিস্তারিত। গত অক্টোবরে বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভা চলাকালীন সময়ে দেশের শাসনভার ছিল অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের। সে সময় আইএমএফ সাফ জানিয়ে দেয়, নির্বাচনের আগে আর কোনো কিস্তি ছাড় করবে না তারা। 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয়ের পর তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের প্রতি আস্থার কথা জানাতে মার্চের শেষ সপ্তাহে ঢাকা সফর করে এসেছেন আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। অর্থমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বিশ্বব্যাংকের বৈঠকে এসে সেই উষ্ণ সম্পর্কের কথা জানালেন আমির খসরু মাহমুদ চৌধুরী। একটু অপেক্ষা করি, কিস্তি ছাড় তো এটা মাত্র একটা বিষয়, একটা
প্রোগ্রামের আন্ডারে। এর চেয়ে তো আরো বড় কিছু হতে পারে, ভালো কিছু হতে পারে। আশা করি ভালো হবে সেটা আমরা একটু দেখি কি হয়। অর্থমন্ত্রীর আশা স্বল্প মেয়াদে আগামী বাজেট তৈরি সহ দীর্ঘমেয়াদে উন্নয়ন পরিকল্পনায় ঋণ এবং কারিগরি সহায়তা দেবে বিশ্বব্যাংক গ্রুপ। খুবই পজিটিভ এবং বিস্তারিত আলোচনা হয়েছে এবং তাদের রেসপন্স খুবই ভালো এবং তারা এগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করবে অতটুকু পর্যন্ত আলোচনা হয়েছে। পদক্ষেপগুলো কি কি হবে সেটাও আলোচনা হয়েছে এবং আমি তো মনে করি আমাদের পুরো আলোচনাটাই খুবই পজিটিভ ছিল এবং তারা বর্তমান সরকারকে অল আউট সাপোর্ট দেওয়ার জন্য তারা রেডি আছে। বিশ্বব্যাংক বাংলাদেশের পরীক্ষিত উন্নয়ন সহযোগী। স্বাস্থ্য, শিক্ষা সহ মানব সম্পদ উন্নয়নে বছরে গড়ে 3 থেকে 4 বিলিয়ন ডলার ঋণ দেয় বহুজাতিক সংস্থাটি। আর আইএমএফ এর সঙ্গে $5.5 বিলিয়ন ডলারের আরেকটি ঋণ কর্মসূচি চলছে। এ পর্যন্ত 5 কিস্তিতে $3.5 বিলিয়ন ডলার ঋণ পেয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের 1.5 বছরের শাসনামল শেষে বাংলাদেশে নির্বাচিত যে সরকারটি এখন দেশ চালাচ্ছে তাতে শুধুমাত্র দেশের মানুষের মধ্যেই যে স্বস্তি বা শান্তির একটি আবহ তৈরি হয়েছে তা নয়। উন্নয়ন সহযোগীরাও বলছে বাংলাদেশকে তারা দুহাত খুলে সহযোগিতা করতে চায়। বিশ্বব্যাংকের বসন্তকালীন মিটিংয়ে অর্থমন্ত্রী এই বার্তাটি দিয়েছেন। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। এবার ইরান যুদ্ধের 46তম দিন। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চলার মধ্যেই হরমুজ প্রণালী অবরোধ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কোনো জাহাজকে ইরানের বন্দরে প্রবেশ এবং বন্দর থেকে বের হতে দেওয়া হবে না। ইরানের কোনো যুদ্ধ জাহাজ কাছাকাছি আসলে ধ্বংস করারও হুমকি দিয়েছেন তিনি। ইরান চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছে বলেও জানান ট্রাম্প। ন্যাটো জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ প্রণালী অবরোধে অংশ নেবে না। ইরান বলেছে, আবার যুদ্ধ শুরু হলে নতুন কৌশল ও উন্নত অস্ত্রের প্রয়োগ করা হবে। শহীদুল্লাহ রাজুর রিপোর্টে বিস্তারিত। পূর্ব ঘোষণা অনুযায়ী বাংলাদেশ সময় সোমবার রাত 8টায় হরমুজ প্রণালী এবং ইরানের আশপাশের জলসীমা অবরোধ শুরু করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানিয়েছেন, অবরোধ সফল করতে 15টি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের কোনো যুদ্ধজাহাজ অবরোধ ভাঙতে আসলে সেগুলো ধ্বংস করা হবে। ইরানের বন্দরে কোনো জাহাজ প্রবেশ এবং বন্দর থেকে বের হতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন ট্রাম্প। মেরিন ট্রাফিক ডাটা বিশ্লেষণ করে ব্রিটেনের টেলিগ্রাফ পত্রিকা জানিয়েছে, 2টি জাহাজকে দিক পরিবর্তনে বাধ্য করেছে যুক্তরাষ্ট্র। তবে জাহাজ দুটি কোন দেশের তা উল্লেখ করা হয়নি। সামরিক জোট ন্যাটো বলেছে, চলমান যুদ্ধ বন্ধ হওয়ার আগে হরমুজ প্রণালীতে কোনো ধরনের সামরিক সংঘাতে যাবে না তারা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, যত চাপই আসুক তারা এই যুদ্ধে জড়াবেন না। যুক্তরাজ্যের পাশাপাশি জার্মানি, স্পেন, ইটালি, পোল্যান্ড ও গ্রিসও হরমুজ প্রণালীতে সামরিক শক্তি প্রয়োগের বিরোধিতা করেছে। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বয়ে শান্তিপূর্ণ উপায়ে হরমুজ প্রণালী চালুর প্রস্তাব দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো। ইরান বলেছে, হরমুজ প্রণালীর দিকে সামরিক জাহাজ অগ্রসর হলে সেটি যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে। আবার যুদ্ধ শুরু হলে নতুন অস্ত্র ব্যবহারের কথা জানিয়েছে আইআরজিসি। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই। মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ এবং ইরানকে বিভিন্ন শর্ত মানতে বাধ্য করতে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী অবরোধ করায় বৈশ্বিক অর্থনীতিতেও বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। হরমুজ প্রণালী অবরোধ করায় শুধু ইরান নয়, অন্যান্য দেশের তেলবাহী জাহাজ চলাচলও বন্ধ। যদিও যুক্তরাষ্ট্র বলছে, অন্য দেশে যাতায়াতকারী জাহাজগুলোকে হরমুজ প্রণালী পার হতে বাধা দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে বৈশ্বিক জ্বালানি খাতে যেমন অনিশ্চয়তা দেখা দিয়েছে, তেমনি অর্থনীতিও পড়েছে ঝুঁকির মধ্যে। আর এই ঝুঁকি থেকে বাদ পড়ছে না খোদ যুক্তরাষ্ট্র। শহীদুল্লাহ রাজুর আরও একটি রিপোর্ট। পাকিস্তানে যুক্তরাষ্ট্র ইরান বৈঠক ব্যর্থ হওয়ার পর এবার হরমুজ প্রণালী অবরোধে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন,
কোনো জাহাজ ইরানের বন্দরে যেতে এবং বের হতে পারবে না। অবরোধের এলাকায় যাওয়া জাহাজের দিক পরিবর্তন এমনকি জব্দেরও হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপে এরই মধ্যে প্রশ্ন উঠেছে, ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের 13,000 বার বিমান হামলা কি তাহলে ব্যর্থ হয়েছে? ইরানকে আর্থিক বিপর্যয়ে ঠেলে দিতে নিজ দেশ যুক্তরাষ্ট্রেও অর্থনৈতিক অস্থিরতা ডেকে আনছেন না তো প্রেসিডেন্ট ট্রাম্প? সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদে বৈঠক ব্যর্থ হওয়ার পর আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম। খাদ্য এবং বাসাভাড়া বৃদ্ধিতেও মার্কিনিরা আগে থেকেই নাখোশ। তেলের দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতিও বেড়েছে যুক্তরাষ্ট্রে। ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি 2.4% থাকলেও মার্চে তা দাঁড়িয়েছে 3.3%। এই তথ্য মার্কিন অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলারই ইঙ্গিত। ট্রাম্পের পদক্ষেপ কূটনৈতিক ক্ষেত্রেও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ইরান সবচেয়ে বেশি তেল রপ্তানি করে চীনে। চীনের কোনো তেলবাহী জাহাজ যুক্তরাষ্ট্র জব্দ করলে তার পরিণতি কী দাঁড়াবে, সেই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই। দর্শক দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার বিরতি। ফিরে এলাম বিরতির পর চ্যানেল আই সংবাদে। বাংলা নতুন বছরকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের করা হয়েছে বৈশাখী শোভাযাত্রা। লোকজ ঐতিহ্য ও প্রতীকের মেলবন্ধনে এবার শোভাযাত্রায় রয়েছে 5টি বড় মোটিফ: মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়া। দর্শক, আমরা চলে যাচ্ছি বৈশাখী শোভাযাত্রায়। স্মৃতি যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া গীতি, যাক কষ্ট সুদূরে মিলাম, যাক যাক এসো 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 হে বৈশাখ বৈশাখ এসো এসো। খুঁজে যাক জোড়া অগ্নি স্নানে সূচি হোক ধরা, মুছে যাক গ্লানি খুঁজে যাক জোড়া অগ্নি স্নানে সূচি হোক ধরা, রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি, রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি, আনো 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 তবু প্রলয়ের শখ, আনো 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 তবু প্রলয়ের শখ, মায়ার কুচ্ছটি যাক যাক দূরে যাক যাক যাক, এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো। তাপসনী শাশুবাই ও মুসুরে দাও রায়, তাপসনী শাশুবাই ও মুসুরে দাও রায়, বছরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো।
দেখছিলেন বৈশাখী শোভাযাত্রা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাথলিক ধর্মগুরু পোপ লিওকে অত্যন্ত দুর্বল ও ভয়াবহ হিসেবে অভিহিত করেছে। সম্প্রতি ট্রাম্পের অভিভাষণ ও আন্তর্জাতিক নীতিমালার সমালোচনা করেন পোপ লিও, যার প্রতিক্রিয়ায় ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন অপরাধ দমনে পোপ অত্যন্ত নমনীয় এবং বৈদেশিক নীতির ক্ষেত্রে তার অবস্থান যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পোপের নমনীয় দৃষ্টিভঙ্গির কড়া সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি আরও লিখেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়ার বিষয়টি যিনি সমর্থন করেন এমন কোনো ধর্মগুরুকে তিনি পোপ হিসেবে দেখতে চান না। এ বিষয়ে ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও বলেছেন, তিনি ট্রাম্পকে ভয় পান না এবং তিনি যুদ্ধের বিরুদ্ধে কথা বলে যাবেন। এবার নিটল ডাটা কৃষি সংবাদ। এক রাতের বৃষ্টিতেই স্বপ্ন রূপ নিয়েছে বিষাদে। বরগুনার মাঠ জুড়ে পানিতে ভাসছে তরমুজ। বৃষ্টির পানিতে ভাসছে 12,000 হেক্টরের বেশি জমির ফসল। একদিকে ফসলের মাঠেই পচন ধরার আতঙ্ক, অন্যদিকে ডিজেল ও পরিবহন সংকটে থমকে গেছে বাজারজাতকরণ। বরগুনা থেকে রাসেল মাহমুদের তথ্য, বিরচিত্র আল মুকসিদের রিপোর্ট। বরগুনা সদর উপজেলার দক্ষিণ মানসাতলী গ্রামের তরমুজ চাষী আব্দুর রব মিয়া বেসরকারি সংস্থা থেকে 5 লাখ টাকা ঋণ নিয়ে প্রায় 2 একর জমিতে তরমুজ চাষ করেন তিনি। তবে এক রাতের বৃষ্টিতে তার স্বপ্ন লণ্ডভণ্ড হয়ে গেছে। কি বলবো, আমরা তো মানে যে টাকা খরচ হয়েছে তার পাইকিটা সন্দেহ লাগে। পরিশ্রম তো বাদ, এই যে 4 মাস খাটলাম আমরা 2 ভাই 2 দিনই জমিতে, কিন্তু এতে যেই পরিশ্রম করছি এরা বলার বাহিরে। কিন্তু ক্যাশ টাকায় 5.5 লাখ টাকা খরচা করেছি, কিন্তু আমরা এরা হয়তো আরও 4-5 টাকা ব্যবসা করতে পারতাম যদি আমার আকাশ ভালো থাকতে, দিন ভালো থাকতে। আবহাওয়ার কারণে আমাদের ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আকস্মিক এই বৃষ্টিতে বরগুনার শত শত তরমুজ চাষী এখন চরম বিপর্যয়ের মুখে। কৃষকরা বলছেন, ডিজেল সংকটে ট্রাক ও নৌযান চলাচল ব্যাহত হওয়ায় পাইকারি বাজারগুলোতে পণ্য পাঠানো যাচ্ছে না। পাইকার না আসায় মাঠে নষ্ট হচ্ছে তরমুজ। আমরা কোথাও পেট্রোল পাইতেছি না এবং ডিজেলও পাইতেছি না। এই জন্য আমাদের ক্ষেতটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাইতেছে। লক্ষ লক্ষটার ফল সবার যাইতে আছে ভাসিয়া। ডিজেল নাই কারণে আমাদের মেশিন বন্ধ হয়ে গেছে। পরে আমি তৈল পাই না, আমার ওই ক্ষেত তলাই গেছে। এখন মাগনা হিসেব করে মাগনা হিসেবে আমরা ফল দেখতে আসি। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, তরমুজ পরিবহনে সমস্যা দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। কৃষকের যদি সেচ বা নিষ্কাশন বা অন্য কোনো কাজের জন্য যদি তেল দরকার হয়, সেটা আমরা প্রত্যয়ন আকারে দিচ্ছি। এছাড়াও যদি পণ্য পরিবহনে, বিশেষ করে যদি তরমুজ পরিবহনেও যদি ট্রাকে তেল দরকার হয়, সেক্ষেত্রে আমরা যাচাই বাছাই করে আমরা আমাদেরকে সহযোগিতা করতে পারবো। মাঠের পর মাঠ ফসল পানিতে ডুবে যাওয়ায় সর্বস্ব হারানোর দুশ্চিন্তায় দিন কাটছে চাষিদের। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। বাগেরহাটের ঐতিহ্যবাহী খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার সংলগ্ন দিঘিতে কুমিরের কুকুর শিকারকে কেন্দ্র করে চলছে আলোচনা সমালোচনা। অনেকেই দাবি করছেন, কুকুরটিকে হাত পা বেঁধে কুমিরের সামনে দেওয়া হয়। তবে ভিডিও বিশ্লেষণ ও প্রত্যক্ষদর্শীদের দাবি, কুকুরটি অসুস্থ ছিল এবং ঘটনার দিন কুকুরটি নিজে থেকেই ঘাটে এসেছিল। আলামিন খানের তথ্য, বিরচিত্র আফরোজা হাসির রিপোর্ট। গত 8 এপ্রিল খানজাহান আলী রহমতুল্লাহি আলাইহির মাজার সংলগ্ন দিঘির ঘাট থেকে এইভাবেই কুকুরটিকে ধরে নিয়ে যায় কুমির। ঘটনাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন পুকুরের পাড়ে দাঁড়ানো অনেক মানুষ। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। কুকুরটিকে কুমিরের টোপ হিসেবে ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছেন অনেকেই। ঘটনার তীব্র সমালোচনার পাশাপাশি নিন্দা জানান প্রাণীপ্রেমীরা। তবে ভিডিও বিশ্লেষণ ও প্রত্যক্ষদর্শীরা বলছেন ভিন্ন কথা। কুকুরটা ছিল পাগল, কয়েকজনে কামড়াইছিল, কুকুরটা পানির কাছে গেছে, কুমিরটা তখন ঘাটে ছিল। ওটা হলো পাগল কুকুর ছিল, সব পাড়া কুকুরের সাথে মারামারি করছে। আমার এই দোকানের পাশে আমার 3টা মুরগি ছিল, মুরগি 3টো এই পাগল কুকুরটা মেরে ফেলছে ওই মুহূর্তে। যারা এই কুকুরটাকে মেরে কুমিরের সামনে দিছে তাদের সঠিক বিচার দাবি করি। আগে সরাই দিতে গেলি ওই টাইসে সিঁড়িতে করেছে, বললি তারপরে কুমিরে বেরিয়ে পড়ে, কোনো বাইন্দেও দেওয়া হয়নি এবং কেউ ফেলাইও নি। এ ঘটনায় বাগেরহাট মডেল থানায় সাধারণ ডায়েরি সহ প্রকৃত ঘটনা অনুসন্ধানে 3 সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। কুমিরের দ্বারা এটিকে হত্যা করার উদ্দেশ্যে বা অন্য নৃশংসতার জন্য কেউ পানিতে ফেলে দিয়েছে কিনা এই বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং আমরা
বাজারের যে খাদেম যারা আছেন তাদেরকে ইতিপূর্বে বলে দিয়েছি যে কোনো জীবন্ত প্রাণীকে যেন কুমিরের কাছে দেয়া না হয় খাবার হিসেবে। 2005 সালে ভারতের মাদ্রাজ থেকে আনা 5টি কুমিরের মধ্যে দিঘিতে রয়েছে মাত্র একটি কুমির। নিরাপত্তা নিশ্চিতে সবাইকে পুকুর থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা সহ দর্শনার্থী ও স্থানীয়দের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক সংবাদের শেষ প্রান্তে, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সূর্যোদয়ের সাথে সাথে উৎসাহ উদ্দীপনায় বাংলা নতুন বছর বরণ, সারা দেশে উৎসবের আমেজ। বাংলা নববর্ষে দেশবাসী সহ বিশ্বের সব বাংলাভাষীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা। অতীতের সীমাবদ্ধতা কাটিয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়। কুমিল্লার দাউদকান্দিতে চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ট্রাকের উপরে থাকা যাত্রী গাড়ির নিচে চাপা পড়ে নিহত 7। এবং যুদ্ধবিরতির মধ্যেই যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালী অবরোধ, সামরিক জাহাজ এলে যুদ্ধবিরতির লঙ্ঘন বিবেচনায় নতুন অস্ত্র প্রয়োগে ইরানের হুমকি। দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।